রাজ্যের কল্যাণী এমসের তরফ থেকে আবারও একটি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। তো কী কী পোস্ট সেখানে থাকছে, কত টাকা স্যালারি পাবেন, কীভাবে সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। একদমই স্কিপ না করে ভিডিওটিকে দেখতে থাকুন। তার পাশাপাশি আপনারা যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে ভুলবেন না, সেখানেও আপনারা নিত্য নতুন জব আপডেট পেয়ে যাবেন। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এলাম। আপনারা ডিটেলস অফ ভ্যাকেন্সির আন্ডারে সম্পূর্ণ পোস্টের ডিটেলসগুলি দেখতে পাচ্ছেন। প্রথম পোস্ট রয়েছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট মেডিকেলের জন্য, যেখানে নাম্বার অফ পোস্ট রয়েছে কতগুলি সেটা দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশান দেখে নিন কারা কারা আবেদন করতে পারছেন। এমবিবিএস এবং বিডিএস ক্যান্ডিডেটরা আপনারা আবেদন করতে পারবেন, যেখানে 67,000 ফিক্স স্যালারি আপনারা পাবেন। তার সাথে 30% এইচআরএ এবং 5% ইনক্রিমেন্ট দেওয়া হবে ফর 3 ইয়ার কনসলিডেটেড। ঠিক আছে, এটা এখানে বলে দিয়েছে। এবং এজ লিমিট এই পোস্টের জন্য হতে হবে 30 বছরের মধ্যে। ঠিক আছে, তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদনযোগ্য। তার পরবর্তীতে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 এর জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি, যেখানে 12 ইন সায়েন্স থাকতে হবে। তার সাথে ডিপ্লোমা অর্থাৎ ডিএমএলটি অর ইকুইভ্যালেন্ট সমতুল্য কোনো ডিগ্রি যদি থাকে, এবং তার সাথে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট সাবজেক্টের উপরে, তাহলে আবেদন করা যাবে। এছাড়া আপনাদের ফিল্ড এক্সপিরিয়েন্স যদি 3 ইয়ার্সের তার সাথে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে, তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। যেখানে 20,000 টাকা ফিক্স বেতন, তার সাথে 30% আপনারা কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্স পেয়ে যাচ্ছেন। এখানেও বয়স সীমাটা সেম রাখা হয়েছে। পরবর্তী পোস্টে যাব, যেখানে ডেটা এন্ট্রি অপারেটরের মতো ভালো একটি পোস্ট বেরিয়ে এসছে। এখানে আপনারা 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। অবশ্যই সায়েন্স স্ট্রিম থেকে হতে হবে। তার সাথে আপনাদের ডিজায়ারেবল এখানে একটা বলা হয়েছে, যেখানে আপনারা যদি স্ট্রং প্রফিসিয়েন্সি থেকে থাকে ইংলিশে উইথ ক্লিয়ার রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন স্কিলস, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করলে একটা অগ্রাধিকার পাচ্ছেন। যেখানে মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই সমস্ত বিষয়ের উপরে আপনাদের যে কম্পিউটারের অভিজ্ঞতা সেটা চাওয়া হয়েছে। এখানে 29,200 টাকা ফিক্স স্যালারি আপনারা পেয়ে যাচ্ছেন। বয়স সীমা এখানেও 30 বছরের মধ্যে প্রার্থীর রাখা হয়েছে। ঠিক আছে, তো এই 3টি পোস্টের জন্য কিন্তু কল্যাণী এমসে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। ঠিক আছে, অবশ্যই আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে বেঙ্গলি, সেটা জানা থাকলে আপনারা কিন্তু অবশ্যই এখানে একটা অগ্রাধিকার পাবেন। তার সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেই পোস্টগুলিতে চাওয়া হয়েছে সেটা থাকলে আপনারা অবশ্যই এখানে প্রেফারেন্স পাচ্ছেন। তার পাশাপাশি বলে দিই জব রেসপন্সিবিলিটিস কোন পোস্টের জন্য কী কী রয়েছে, তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ কী কী কাজ করতে হবে সেটা আপনাদের এখানে দিয়ে দেওয়া রয়েছে। সেটা আপনারা এখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। ঠিক আছে, তার পরবর্তীতে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে হতে চলেছে। ইন্টারভিউ কবে হবে? 15ই জুন আপনাদের ইন্টারভিউ হতে চলেছে। অনেক দিন আপনারা সময় পাচ্ছেন এখানে প্রিপারেশন নেওয়ার জন্য। তো এখানে আপনারা 15ই জুন আপনাদের যে সমস্ত প্রার্থীরা আবেদন করছেন তাদের মধ্যে থেকে যারা শর্টলিস্টেড হবেন, তারা কিন্তু এইখানে ইন্টারভিউর জন্য ভেন্যুতে পৌঁছে যাবেন। ঠিক আছে, এবং ডেট, ভেন্যু সমস্তটাই আপনাদের এই এমস কল্যাণীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://emskalani.edu.in এই অফিসিয়াল ওয়েবসাইটেই জানতে পারবেন যে কারা কারা শর্টলিস্টেড হয়েছেন, এবং তারা সেই ভেন্যুতে নির্দিষ্ট তারিখে অর্থাৎ 15ই জুন পৌঁছে যাবেন সময় মতো, যেটা রিপোর্টিং টাইম আপনাদের দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখানে আপনাদের আবেদন করার পদ্ধতি কি রয়েছে সেটাও আপনাদেরকে বলে দিই। তো এখানে আপনাদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে, যেখানে আপনারা একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেখতে পাচ্ছেন। এই ফরম্যাটটি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। সেখান থেকে প্রিন্ট আউট করে ডাউনলোড করে নেবেন, এবং তারপর সেখানে আপনাদের পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম, ফুল নেম ব্লক লেটারে লিখতে হবে, গার্জিয়ান, বিবাহিত হয়ে থাকলে তারা স্পাউসের নাম দেবেন, তারপরে ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত তথ্য দিয়ে আপনাদের ডিটেলস যে কোয়ালিফিকেশান রয়েছে, কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পর এক্সপিরিয়েন্সের ডিটেলস যদি থাকে অবশ্যই সেটাও এখানে অ্যাড করবেন। এবং সব শেষে আপনাদের একটা ডিক্লারেশন রয়েছে যেখানে সিগনেচার করতে হবে, এবং প্লেস ডেট দেওয়ার পর তার সাথে সম্পূর্ণ যে সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেগুলো কি অ্যাটাচ করে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে কল্যাণী এমসের নির্দিষ্ট যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে। ঠিক আছে, এখানে আপনাদের এই ইমেলের মাধ্যমেই কিন্তু এই সম্পূর্ণ ফরম্যাটটিকে পাঠাতে হবে সিঙ্গেল পিডিএফে। ঠিক আছে, অবশ্যই আপনারা সেটা খেয়াল রাখবেন। এবং তার পাশাপাশি বলে রাখি, আপনারা যারা যারা শর্টলিস্টেড হবেন যেমনটা বললাম, তারাই কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবেন। ঠিক আছে, অবশ্যই এখানে বলেও দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অবশ্যই 2টো ফটোকপি আপনাদেরকে নিয়ে যেতে হবে। এবং তার পাশাপাশি আপনারা যারা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হচ্ছেন সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অবশ্যই টাইম অফ ইন্টারভিউতে নিয়ে যাবেন। কোনো রকম টিএ এখানে দেওয়া হচ্ছে না। ঠিক আছে।
এই ছিল আজকের আপডেট। আপনারা যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন সকলকেই ধন্যবাদ। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবার মাঝে ততটি পৌঁছে যায়। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবেন না, সেখানেও কিন্তু আপনারা নিত্য নতুন জব আপডেট পেয়ে যাবেন।